টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ৫১টি বিলের সমন্বয়ে গঠিত বিশাল এক হাওর। কখনো আকাশের মতো নীল, কখনো আয়নার মতো স্বচ্ছ, এমন স্নিগ্ধ রঙে রাঙা পানিতে টইটুম্বুর হাওর বাওর। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, অগণিত পাখির কলতান আর করছ হিজল বনের অপরূপ সৌন্দর্যের সমাহার দেখা যাবে শুধু টাঙ্গুয়ার হাওরেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল ওহাব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওহাব ট্রাভেলার। তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে, আর এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব কিভাবে খুব সহজে এবং অল্প খরচে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা আসবেন, কিভাবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন একদিনে, সেই সমস্ত ইনফরমেশনও থাকবে এই ভিডিওর মধ্যে। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেতে। সেই সাথে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, অবশ্যই ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাবেন। সো এখান থেকে যাত্রা শুরু করছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে। তো চলুন, বাস চলে এসছে, বাসে ওঠা যাক এবং যেতে যেতে রাস্তার ভিউ দেখাবো এবং টাঙ্গুয়ার হাওরে গিয়ে হাওরের যে বর্তমান সৌন্দর্য সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো যাত্রা শুরু করছি এখান থেকেই। টাঙ্গুয়ার হাওরে ২ দিন ১ রাতের প্ল্যান করতে পারেন পুরো সৌন্দর্যটা ঠিক মতো উপভোগ করার জন্য। সুবিধা মতো যে কোনো দিন রাতের বাসে করে সুনামগঞ্জ চলে আসেন, সকাল ৭টার মধ্যে পৌঁছে যাবেন। সুনামগঞ্জে নাস্তা সেরে সিএনজি ভাড়া করে তাহিরপুর যেতে পারেন, সময় লাগবে ১ ঘন্টা। ঘাট থেকে নৌকা ঠিক করে নৌকায় ওঠার আগে ২ দিন ১ রাতের জন্য মাছ ছাড়া অন্য যাবতীয় বাজার করে নিন। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে যাত্রা শুরু করুন। সোজা নৌকা নিয়ে চলে আসুন ওয়াচ টাওয়ার এলাকায়। জলাবনের সৌন্দর্যের পাশাপাশি ছোট ছোট নৌকা নিয়ে ছোট বাচ্চাদের ঘুরতে দেখবেন। চাইলে ওয়াচ টাওয়ারে রান্নার কাজ সেরে ফেলতে পারেন। ওয়াচ টাওয়ার দেখা শেষে চলে যেতে পারেন হাওরের মাঝখানে। দিগন্ত জোড়া জলরাশি দেখে দুপুরের পর টেকের ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। এই দিকে নৌকা যত এগোতে থাকবে ততই স্বচ্ছ পানি দেখা মিলবে। হাওরে গোসল করে না থাকলে টেকের ঘাটে নীলাদ্রি লেকে এসে গা ভেজাতে পারেন, আর এখানে হাওরে নৌকা বেঁধে নৌকার মধ্যে রাত কাটিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। মুসলমানদের সবাইরে সালাম, হিন্দু যারা আছেন আদাব, অন্য যারা আছেন নমস্কার। সবাইকে বলতেছি, আমার এই জিনিসটা নিজ হাতে তৈরি। এইটা আমি আমার বউ বাচ্চা কাচ্চা মিলে সবাই তৈরি করছি। এইটা খাইলে আপনার ভ্রমণটা এত ভালো হইব, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। যাত্রাপথে যাদের বমির অভ্যাস আছে, যাদের চুলকানি আছে, ইত্যাদি খাইলে সুতরাং ভালো হয়ে যায়। আপনারা একবার খাই দেখুন। এটা আমার কথাই বিশ্বাস না, আমার কাজে প্রমাণ। আমরা প্রমাণে বিশ্বাসী। আমি গাড়ির ভিতর আছি, কোনো যদি সমস্যা হয় আপনারা আমার থেকে টাকা ব্যাক আপনারা রিটার্ন দিতে পারবেন। সুনামগঞ্জে পৌঁছে আমরা সকালে নাস্তা সেরে নিলাম পানসি হোটেল থেকে। আপনারা চাইলে এই হোটেল থেকে নাস্তা সেরে নিতে পারেন। আমরা বাজার সদাই করার জন্য সুনামগঞ্জের মধ্যবাজার যে সবজি বাজার বা মাছ বাজার, সেখানে আসছি। এখান থেকে আমরা একটু মাছ দেখাশোনা করে একটা মাছ নেওয়ার চেষ্টা করবো, বড় সড়ো সাইজের মাছ নিব। আর সাথে যে শিমুল ভাই এবং এ পাশে আছে হচ্ছে শ্রদ্ধেয় টিটু স্যার। তো আমরা আসলে এসেছি আজকে এই বাজার সদাই করে নেওয়ার জন্য, কারণ নৌকায় ওঠার পরে আর কেনাকাটার কোনো সুযোগ থাকবে না। তাই আগে ভাগে যারা নৌকা ঠিক করবেন আগে থেকে, তারা কিন্তু এই বাজার সদাইয়ের কাজটা আগেই সেরে নেবেন। আর যারা ২ দিন ১ রাতের প্ল্যান করবেন, তারা তো সমস্ত প্ল্যান করেই উঠবেন। আসলে কি পরিমাণ খাবার আপনাদের লাগবে, সেই পরিমাণ খাবার কিনে নিয়েই হাওড়ে যে বোটে উঠবেন, সেই বোটে কিন্তু উঠতে হবে। এই যে হাওড় বিলাসের সঙ্গে যুক্ত করার জন্য একটি বড় সাইজের রুই মাছ নিয়েছি। সো এই রুই মাছটি যোগ হচ্ছে আজকে আমাদের হাওড় বিলাসের সঙ্গে। বন্ধুরা, যারা সিলেট থেকে সুনামগঞ্জ কিংবা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে। সেখান থেকে সুনামগঞ্জ যাবার লোকাল ও সিটিং বাস পেয়ে যাবেন। সিটিং বাসে ভাড়া পড়বে জনপ্রতি ১৫০ টাকা, আর সুনামগঞ্জ যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো। অথবা শাহজালাল মাজারের সামনে থেকে সুনামগঞ্জ যাবার লাইট গাড়িতে ২৫০ টাকা ভাড়ায় যেতে পারবেন। পিছনের এই বোটটাই করে আজকে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। দেখতে পাচ্ছেন আসলে এমনভাবে পজিশন করা, পুরো ভিউটা দেখাতে পাচ্ছি না, সম্ভব হলে দেখাবো। আর একটু বলে রাখি, আমরা এখন হচ্ছে তাহিরপুর পূর্ব বাজারে আসি, আর এখান থেকে হচ্ছে আমাদের এই বোট ছাড়বে এখন। সবাই অলরেডি উঠে পড়েছে। তো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে বাকি ভিউটা দেখাবো। আস্তে আস্তে আসলে অনেক ঘেমে গেছি, তো এখন উপরে উঠি, তারপরে বাকি কথা হচ্ছে। আমার নৌকার নাম আছে জল কিস্তি, আর আমার এই শুক্র শনিতে আমি এই নৌকা ভাড়া নেই 20 জনে পার পার্সেন্ট আমি ১,০০০ টাকা নেই। পার পার্সেন্ট আমি ১,০০০ টাকা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একজন এই ১৫ জন মানুষ হয়, 20 জন জেলেও আমার সমান, 15 জন জেলেও আমার সমান। তো আমার এই শুক্রবার শনিবার আমি 20,০০০ টাকা আমার হইলে হয়। তো আমি এক্ষেত্রে আমি 20 জন 25 জন মানুষ, সর্বোচ্চ 25 জন আমার নৌকা আমি নিতে পারি। 25 জন মানুষের ক্ষেত্রে আমি শুক্র শনিতে 20,০০০ টাকা বিনিময়ে আমার শুধু বোট ভাড়া। এভাবে আমরা নৌকার মাঝে নিয়ে খাস। আপনার নৌকায় কি কি সুবিধা পাবে এখন? এখন আমার নৌকায় লাইফ জ্যাকেট আছে, আপনার যে রান্না বান্না করবে বাবুচি আছে, হ্যাঁ টয়লেট আছে 2টা, আর
যে ব্যাটারি যে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা এগুলো করে দেওয়া হয়। রান্না বান্নার সিস্টেম কি? রান্না বান্না তো মনে হলাম যে আমরা এই যে বাবুর্চি খুবই ভালো আছে, খাইলে বুঝতে পারবেন, এটা এখন হয়ে লাভ নেই। আচ্ছা, আপনার নৌকায় যদি রাত্রি যাপন করতে চাই সেই সুযোগ আছে কি? রাত্রি যাপন হলে রাত্রি যাপন করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ধরেন যে কেউ যদি আপনার নৌকা 1 রাত 2 দিনের জন্য ভাড়া নেয় সেক্ষেত্রে কত রাখবেন? 1 রাত 2 দিনের দিতে হলে মনে হলাম যে আমার 28,000 টাকার মতো লাগে। 28,000 টাকা ফিক্সড, দরদাম করার সুযোগ নাই? আছে আছে, কাস্টমার যখন আপনারা আমার নৌকা তখন উঠলেন, ওখানে যদি আপনার আবদার করেন অবশ্যই আপনার একটা যেমন করা যাবে। আমাদের এই হচ্ছে বোটের ভিউ, আর চারিপাশে দেখুন অথই জলরাশি, আর সামনে দেখতে পাচ্ছি বেসিন। এখান থেকে উপরে গেলে বসার ঠিক এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে আমাদের সবাই বসে আছে। আমি একটু ভিতরের ভিউটা দেখাই যে ভিতরে ঠিক আসলে কেমন ভিউ। সো এই যে ভিতরে যাওয়ার পরে কি এখানে বসার জন্য কিন্তু এরকম বেশ দারুণ একটা জায়গা করা আছে যেখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন, এবং এপাশে এই যে আমাদের ব্যাগপত্র রাখা আছে। আর অ্যারেঞ্জমেন্টটা ঠিক এরকম, আপনারা চাইলে রেস্ট করতে পারবেন। সামনে একটি মিরর দেখতে পাচ্ছি, আর ঠিক ওপাশে হচ্ছে রান্নাবান্নার আয়োজন চলছে। আর ঠিক এই যে জানালাগুলো দিয়ে কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবেন। তো জানলা থেকে ভিউটা কেমন সেটিও আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে চার্জিংয়েরও পয়েন্ট রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট এবং লাইটের ব্যবস্থা আছে। সো এই নৌকায় করে কিন্তু রাত্রি যাপনেরও সুযোগ রয়েছে। যারা ব্যাচেলার বা গ্রুপ করে আসবেন তারা কিন্তু একদম এই খোলা জায়গায় আসলে বলা যায় উন্মুক্তভাবে শুয়ে কিন্তু এখানকার বসে কিন্তু দৃশ্যগুলো দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। নৌকা ভাড়া করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর নৌকা ভাড়া নির্ভর করে, যেমন নৌকার আকার, ধারণ ক্ষমতা, সুযোগ সুবিধা, ভ্রমণের মৌসুম ইত্যাদি বিষয়ে। এছাড়াও ছুটির দিনে ভাড়া সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি থাকে। 1 রাত থাকার জন্য ছোট নৌকাগুলোর ভাড়া পড়বে 8 থেকে 10,000 টাকা, মাঝারি নৌকাগুলোর ভাড়া পড়বে 12 থেকে 15,000 এবং বড় নৌকাগুলোর 20 থেকে 25,000 টাকার মতো। বর্তমানে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসার জন্য প্রায় অর্ধশতাধিক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাউসবোট রয়েছে। এই হাউসবোটগুলোতে খাওয়া দাওয়া, রাতে থাকা সহ 2 দিন 1 রাত ভ্রমণের জন্য সমস্ত ব্যবস্থা থাকে। খরচ হবে জনপ্রতি 5 থেকে 6,000 টাকা। তবে দল যদি বড় হয় সেক্ষেত্রে খরচ অনেকটা কমে যায়, তখন জনপ্রতি 4 থেকে 5,000 টাকার মতো খরচ পড়ে। নৌকা ভাড়া করার সময় লাইফ জ্যাকেট, টয়লেট ব্যবস্থা, রান্নার চুলা, লাইট ফ্যান, বৃষ্টি থেকে বাঁচার জন্য সামিয়ানা ইত্যাদি ঠিকঠাক আছে কিনা তা দেখে নিতে হবে। তাহিরপুর বাজারে আইপিএস ও লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। নৌকায় যদি বিদ্যুৎ ব্যবস্থা ও লাইফ জ্যাকেট না থাকে তবে সেগুলো ভাড়া করে নিতে পারেন। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে বর্ষাকালে বেশ শীতল বাতাস থাকে এবং রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হয়, তাই একটি চাদর কিংবা রাতে গায়ে দেওয়ার মতো কাঁথা নেওয়া ভালো। আর হাওরের আশেপাশের অঞ্চল ঘুরে দেখার সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা কিংবা রেইনকোট সঙ্গে নেওয়া উচিত। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছালাম এই যে টাঙ্গুয়ার হাওরে। পিছনে হচ্ছে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। সো 1 ঘন্টা মতো লাগলো এখানে আসতে তাহিরপুর পূর্ব বাজার থেকে। আর দেখুন অসংখ্য হাউস বোট এবং অসংখ্য মানুষের সমাগম আজকে। যেহেতু আজকে ফ্রাইডে, সে কারণে কিন্তু অসংখ্য মানুষেরই আজকে সমাগম ঘটেছে এই টাঙ্গুয়ার হাওর ঘিরে। সো এখানে আশেপাশে অসংখ্য হাউস বোট দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের হাউস বোট। দেখুন এরকম ছোট বড় অসংখ্য জলাবন কিন্তু রয়েছে এই টাঙ্গুয়ার হাওরে। তো আমরা পানিতে নামবো, গোসল করবো এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো টাঙ্গুয়ার হাওরের বর্তমান যে ভিউ সেটি। পিছনে আমাদের যে বোটটি নিয়েছি সেটি, আর এখন একটা ছোট্ট নৌকা নিয়েছি। এই জলাবনের যে আসলে ছোট ছোট বন আছে এখানে, ক্ষুদ্র ক্ষুদ্রই বলা যায়। তো বনের ভিতর দিয়ে এই ছোট নৌকাগুলোয় চড়ে বেড়াতে একটু অন্যরকম ফিলিংস পাওয়া যায়। আর এই যে আমাদের টিম মেম্বাররা সবাই পানিতে নেমে গেছে অলরেডি, আর আমি এখন এই ছোট নৌকায় একটু এই বনের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, দেখে মনে হতে পারে রাতারগুলে আছি, কিন্তু না, এখন এই মুহূর্তে টাঙ্গুয়ার হাওরে আছি। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সেম গাছ কিন্তু রাতারগুলো দেখা যায়। সো আজকে টাঙ্গুয়ার হাওরে ঘুরছি, আর এই জলাবনের ভিতর দিয়ে ছোট্ট নৌকায় ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর আকাশে মেঘ হয়ে আছে, না জানি কখন বৃষ্টি নামে। সো এই যে দেখুন এরকম দারুণ সৌন্দর্য। আর আজকে শুক্রবার হতে কিন্তু অসংখ্য ছোট বড় নৌকা, ছোট বড় বোট বলা যায় এখানে এসে ভিড় জমিয়েছে। আর পিছনে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে। সো সব কিছু মিলিয়ে এই জায়গাতেই কিন্তু যারা পর্যটক আসেন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে, তারা কিন্তু এই জায়গাটিতে আসলে ভিড় জমায়। অনেকগুলো নৌকা কিন্তু নোঙর করেছে এই জায়গাটিতে এবং অনেকেই পানিতে নামছে, জলকেলি করছে। সব কিছু মিলিয়ে কিন্তু দারুণভাবে এনজয় করছে সবাই। আর যারা নৌকায় উঠবেন অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন, সঙ্গে লাইফ জ্যাকেট আছে। সো আমি সাঁতার পারি, সে কারণে এখনও পরিনি। আর একটু বলে রাখি, পানিতে নামার ক্ষেত্রে অবশ্যই যারা সাঁতার জানে না, লাইফ জ্যাকেট মাস্ট, এটা মিস করবেন না। আর এই ছোট নৌকায় ঘুরতে কিন্তু ভালোই লাগবে। আর ইঞ্জিন চালিত নৌকাটি এবং হাতেও চালাতে পারে, সো দুইভাবেই কিন্তু এই নৌকাটা ভাড়া নিতে পারেন।
আর যারা টাঙ্গুয়ার হাওরে আসবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময় আসলে কোনটি। সো টাঙ্গুয়ার হাওর কিন্তু শীতে এবং বর্ষায় দুই মৌসুমেই ভ্রমণ করা যায়, দুই সিজনে আসলে দুই রকম দৃশ্য পাবেন। যারা এই ভরা বর্ষায় এই সময়টাতে আসবেন তারা কিন্তু এরকম পানির অপরূপ দৃশ্য পাবেন, চারিদিকে অথই পানি দেখতে পাবেন। আর এরকম জলাবনের মাঝখানে নেমে আসলে একটু জলকেলি করতেও কিন্তু আপনার একটু অন্যরকম আনন্দ ফিল হবে, কারণ হালকা গরম সেই সাথে এরকম মেঘলা ওয়েদার সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের ভালো লাগবে। আর যারা শীতকালে ভ্রমণ করবেন, শীতকালে এখানে এই টাঙ্গুয়ার হাওর ঘিরে কিন্তু অসংখ্য অতিথি পাখিদের আনাগোনা থাকে, সেই সময়কার দৃশ্যটাও কিন্তু অন্যরকম হয়ে থাকে। যারা অতিথি পাখি দেখতে চান বা এই ধরনের দৃশ্য ভালোবাসেন তারা কিন্তু শীতকালীন সময়ও কিন্তু চলে আসতে পারেন টাঙ্গুয়ার হাওরে। ছোট ভাই তোমার নাম কি? তা আমার নাম তামিম। তামিম ভাই, তামিম ভাই নৌকায় করে আমি ঘুরতেছি এই জলাবনের মধ্যে। তামিম ভাই আমার একটা গান শোনাইতে চাইছে, তো আমরা একটু তামিম ভাইয়ের গানটা শুনি। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ ছবি নিচে কাইরা, ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া, তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি, তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি, ওই লাল টুকটুক, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ ছবি নিচে কাইরা, ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তো আমরা এই যে সবাই এখন পানির মধ্যে, তো এখানে একটু বলে রাখি এক এক জায়গায় কিন্তু গভীরতা এক এক রকম। এখানে যেমন একটু পানি কম, পাশে কিন্তু পানির পরিমাণ আরো বেশি। তো যারা নামবেন সাঁতার জানেন না, যারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন, এটা রিকোয়েস্ট থাকলো। গোসল পর্ব শেষ, এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। তো এখান থেকে নীলাদ্রি লেক যেতে কত সময় লাগছে ওখানে পৌঁছে আপনাদেরকে জানাবো। সবাই মোটামুটি গোসল করে একদম ফ্রেশ, আর নীলাদ্রি লেকের কাছাকাছি গিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করব। এখন সময়টা প্রায় 4টা বেজে গেছে। তো এই হচ্ছে চারিপাশের দৃশ্য, আর আমাদের সবাই কিন্তু এই যে বোটের উপরে এখন বসে আছি। অসম্ভব সুন্দর বাতাস, দেখতেই পাচ্ছেন টি শার্ট কেমন উড়ু উড়ু ভাব। আর ঠিক এর পাশে আমাদের মতো আরও বেশ কিছু বোট দেখতে পাচ্ছি যেগুলো আসলে নীলাদ্রি লেকের দিকে যাচ্ছে। আর এখনকার আবহাওয়াটা সত্যি মনোমুগ্ধকর, আর এক কথায় বলতে গেলে অপূর্ব, কারণ রোদ নেই, হালকা মেঘ এবং সুন্দর মৃদু বাতাস। সো সব কিছু মিলিয়ে বৈকালিক সময়টা বেশ ভালোই কাটছে। ওপাশে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় এবং উপরে নীল আকাশ এবং নিচে অথই জলরাশি। বারবারই বলছি সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য। আর এই দৃশ্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে টাঙ্গুয়ার হাওরে। তো আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো নীলাদ্রি লেকের সৌন্দর্য। আর এত দারুণ বাতাস পাচ্ছি সত্যি আলহামদুলিল্লাহ। আর ওপাশে মেঘালয়ের পাহাড়গুলো আপনাদের মনকে আকৃষ্ট করবে বারবার এই টাঙ্গুয়ার হাওরে ছুটে আসার জন্য। কিছু বছর আগেও এই হাওরে যাওয়া ও থাকা দুটি ছিল যথেষ্ট কষ্টের, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার কারণে টাঙ্গুয়ার হাওরে যাওয়া ও থাকা দুটি হয়ে গেছে বেশ সহজ। বর্ষা ও শীত এই দুই মৌসুমে দুই রকমের সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে এই হাওর। তবে পর্যটকদের মতে এই হাওরের আসল সৌন্দর্য পাওয়া যায় বর্ষাকালে। এই সময় পানিতে থই থই করে চারিদিক। চাইলে নৌকা থেকে নেমে লাইফ জ্যাকেট পরে সাবধানতার সঙ্গে ভেসে বেড়ানো যায় পানিতে, আর উপভোগ করা যায় আশেপাশের সবুজের মহিমা। সো বাইরে বৃষ্টি, তাই আমরা হাউস বোটের নিচে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। দেখুন আছে হচ্ছে চিকেন, রুই মাছ, আলু ভর্তা আর সালাদ। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমরা এখন হাউস বোটের নিচতলায় অবস্থান করছি সবাই। দেখুন পিছনে ভিউটা খুব দারুণ, আর এই যে জানলায় মাথা দিয়ে শুয়ে আছি, মাথায় বৃষ্টির পানির ছাটা এসে পড়তেছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম নীলাদ্রি লেকে। দেখুন কি অসাধারণ এক দৃশ্য, ওপারে মেঘালয়ের পাহাড়গুলো আর নিচে ঠিক এরকম অসাধারণ একটি লেক, উভয়ের কম্বিনেশনে হয়ে উঠেছে এক চমৎকার জায়গা।
সো যারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসবেন একদিনে টাঙ্গুয়ার হাওর এবং এই নীলাদ্রি লেক ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কিছু বিষয় না বললেই নয়। ভ্রমণের সময় যেই বিষয়গুলো সঙ্গে নেবেন: প্রয়োজনীয় ওষুধ, চার্জার এবং পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাপড়, শুকনা খাবার, ছাতা এবং রেইনকোট, সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, এবং অবশ্যই চেষ্টা করবেন যে এই কাপড়গুলো সহজে শুকিয়ে যায় সেরকম কাপড় সঙ্গে নেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর যদি ভিডিওটি খুবই ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আমি আব্দুল ওহাব, আর আপনারা এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।